এবার সেই সাহাবী বলছেন, আল্লাহ নবী গো, আমার বিবি আমার ব্যাপারে 3খানা কেস করেছে গো নবীজি। আমার ব্যাপারে আমার বিবি যা বলেছে সব সত্য, সব সত্য, একটা মিথ্যা নয়। আল্লাহ নবী গো, এটা সত্য, আমার বিবিকে আমি নামাজের হালাতে মারি, আমার বিবির আমি রোজা ভেঙে দিই, আর আমার ফজরের নামাজ পড়তে কিন্তু সূর্য উঠে যায়। নবী বলছেন, আরে বাবা, নামাজটা হতো একটা আল্লাহর ইবাদত, তো নামাজের হালাতে তোমার বিবিকে কেন মারছো? নামাজের হালাতে তো মারতে হয় না, আরে মারা দূরের কথা, এদিক ওদিকে দেখতে হয় না, গল্প করতে হয় না। নামাজটা একটা আল্লাহর ইবাদত, খুশু খুজুর সাথে নামাজ পড়ছে, তুমি তাকে কেন মারো? এই আমার মায়েরা, খালারা, এইবারে সেই সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী গো, আপনি আমাকে প্রশ্ন করলেন কেন মারো নামাজের হালাতে, আর আমার বিবি আপনার দরবারে শিকায়ত করেছে আমার স্বামী আমাকে মারে, তবে কেন আমি মারি, মারার দরকার কেন আমার হয়? আল্লাহ নবী গো, আমি একটা মানুষ, আমার মধ্যে কোরআন আছে, আমি আপনার সাহাবী, আমি আল্লাহকে দেখে ভয় করি, জাহান্নামের ভয় আমার আছে, কিন্তু নবী গো, কেন আমার বিবিকে আমি মারে? তবে শুনেন, আমি একটা গরিব মানুষ, সারাদিন মাঠে কামে কাজে চলে যাই, আমি কাম কাজ করে যখন সন্ধ্যাবেলাতে বাড়ি আসি গো নবীজি, আমার বিবি আমাকে খানা দিয়ে দেয়, আমার বিবি আমাকে পানি দিয়ে দেয়, আর আমার জন্য বিছানা লাগিয়ে যায়। এইবার আমি এশারের নামাজের পর আমি বিছানার দিকে চলে যাই। এইবারে নবী গো, আমার বিবি নামাজ পড়তে শুরু করে, নামাজ পড়তে শুরু করে, আমি ভাবলাম এই তো বুঝেন আমার বিছানে এখন আসবে, আমি ভাবলাম এই তো বিছানে আসবে, কিন্তু আল্লাহর নবী গো, আমার বিবি আমার বিছানে আসে না, বিছানে আসে না। এত লম্বা লম্বা করে সূরা তেলাওয়াত করে, এত লম্বা লম্বা করে কোরআন মাজিদ পড়ে, এত লম্বা লম্বা করে সূরা পড়ে, আল্লাহ নবী গো কোরআনের ভিতরে যেগুলো বড় বড় সূরা, এক এক রেখাতে দুটা দুটা করে সূরা তেলাওয়াত করেন। এবার বলেন নবী গো, কোরআনের মধ্যে সবথেকে বড় সূরা সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মায়েদা, এগুলা বড় বড় সূরা। দুইটা সূরাকে মিলিয়ে 4 পারা কিংবা 4.5 পারা করে কোরআন আল্লাহ নবী গো এক এক রেখাতে আমার বিবি তেলাওয়াত করে। 2 রাকাতে 8 রাকাত 9 রাকাত হয়ে যায়, 3 রাকাতে 12 রাকাত 13 রাকাত হয়ে যায়, 4 রাকাত পড়তে পড়তে নবী গো মোটামুটি 14-15 রাকাত পারা হয়ে যায়। এবার আপনি বলেন তো, 4 রাকাত নামাজ পড়তে পড়তে কোনদিন রাত 10টা হয়ে যায়, কোনদিন 12টা বেজে যায়, কোনদিন 2টা বেজে যায়, কোনদিন মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম ফজর আযান পর্যন্ত দিয়ে দেয়। এইবার আপনি জানেন আমি একটা গরিব মানুষ, বিছানায় কিন্তু আমার ঘুম আসে না গো নবীজি। আমার বিবিকে আমি একদিন বুঝালাম, বিবি রে, আমি একটা গরিব মানুষ, সারা দিন মাঠে কামে কাজ করি রে বেটি বিবি, আজকে তুমি নামাজটাকে লম্বা করিও না, আমার বিছানায় তুমি তাড়াতাড়ি করে আসবি। কিন্তু আমার কথা মানে না। একদিন আমি বোঝালাম, 2 দিন বোঝালাম, 3 দিন বোঝালাম, ওই নামাজকে লম্বা লম্বা করে পড়িতে থাকে, লম্বা লম্বা করে পড়িতে থাকে। এইবারে নবী গো আপনি জানেন আমি খাস্তানা মানুষ, আমার শরীরটা ক্লান্ত হয়ে থাকে, বিছানায় আমার ঘুম আসে না। আমাকে হয়তো আমার বিবি বিছানায় তাড়াতাড়ি আসতে গেলে আমার পাঁজরে একবার ঘুমাবে, আমার মাথাটা হয়তো একটু দেবে দিবে, আমার হাত পাটা একটু দেবে দিবে, কিংবা আমাকে একটু তেল দিয়ে মালিশ করে দিবে গো নবীজি। আমার বিবিকে আমি কত বুঝালাম, কত শোনালাম, কিন্তু আমার বিবি শুনলো না, নামাজকে লম্বা লম্বা করতে থাকলো। আমি একদিন 2 দিন 3 দিন দেখে যখন আমার বিবি আমার কথা না শুনলো, তখন আমি থামতে না পেরে গো নবীজি আমি নামাজের হালাতে আমার বিবিকে আমি মারতে শুরু করলাম। নামাজের হালাতে আমি মারলাম, আর নামাজের হালাতে আমি বলি, বিবি রে নামাজ ছেড়ে দে রে বিবি, নামাজ পড়তে হবে না বিবি রে, তুই নামাজ ছেড়ে দে, এত লম্বা লম্বা করে নামাজ পড়তে হবে না বিবি রে, আয় তুই আমার বিছানে আয়, আয় একবার তুই আমার বিছানে আয়। আমার বিছানে না আসার কারণে নবী গো আমি নামাজের হালাতে তাকে মারি, বিছানা আছে না বলে আমি তাকে মারি।
এবারে নয়ার নবী ফতোয়া দিয়ে দিলেন, ও আমার মায়েরা খালারা শুনেন, আল্লাহর নবী ফতোয়া দিয়ে দিলেন, মহিলারে তোমার স্বামী যখন বাড়িতে থাকবে তুমি লম্বা লম্বা করে তেলাওয়াত করিও না রে মহিলা, ছোট্ট ছোট্ট সূরাগুলো পড়ে নামাজ পড়বে, সূরা আম্মা ইয়াতাসালুন পড়বে, তাবারাকাল্লাযী পড়বে, ওয়াত্তিন পড়বে, সূরা জিলজাল পড়বে, ওয়াস সামাই ওয়াত তারিক পড়বে। এই ধরনের কোরআনের যেগুলো ছোট ছোট সূরা আছে ওই সূরাগুলো পড়ে তুমি নামাজ পড়বে, খবরদার লম্বা 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 করে তুমি নামাজের ভিতরে তেলাওয়াত করিও না। এবার 2 নম্বর রাসূল বললেন, বাবারে নামাজেরটা তো বুঝতে পারলাম, কিন্তু তোমার বিবির রোজা কেন তুমি ভেঙে দাও? রোজা কেন ভাঙো? রোজা ভাঙার কারণটা কি? এবার সেই সাহাবী বললেন, আল্লাহর নবী গো, এই জন্য আমি রোজাটাকে ভাঙি গো দয়ার নবী। এটা পুশিদা কথা, এটা ভিতরকার কথা, কিন্তু আপনাকে না বললে হয়তো আপনি জানতে পারবেন না গো নবীজি। এই জন্য আমার বিবির রোজাকে আমি ভেঙে দিই। এক মাস আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোজার মাস আল্লাহ ফরজ করেছেন, 12 মাসে 1 মাস রোজা ফরজ আছে গো নবীজি। এবার আরো যে 11 মাস বাঁচলো, ওই 11 মাসের মধ্যে আমার বিবি যখন যখন পাক হালাতে থাকে, যখন হাইজ মাস থেকে পাক হয়ে যায় গো নবীজি, ওই পাক হালাতে একদিনও বাদ দেয় না, রোজা চালিয়ে যায়, নফল রোজা করে যায়, নফল রোজা চালিয়ে যায়, নফল রোজা চালিয়ে যায়। আল্লাহর রাসূল গো, আমি একটা গরীব মানুষ, মাঠে কামে কাজে চলে যাই, যেদিন আমি কাজে চলে গেলাম আমি সেদিন বাড়িতে এলাম না, আমার বেবি রোজা আছে, ভালো কথা, কোনো কথা নয়, কিন্তু আমি যেই দিন কামে যাই না, বাড়ির ভেতরে থাকি গো নবীজি, সেই দিন কিন্তু আমার বেবি নফল রোজা রাখে। এবার আমার বিবিকে আমি বলি, এ হালেমার মা, এ জায়েদার মা, খালেদার মা, বিবি রে আজকে আমি বাড়িতে আছি রে বেবি, তুমি রোজা রাখিও না, তুমি বাড়ির ভেতরে আজকে রোজা রাখিও না, আজকে তুমি রোজা ছেড়ে দাও, রোজা ভাঙিও না, আজকে আমি বাড়িতে আছি, খবরদার তুমি রোজা রাখিও না। কিন্তু নবী গো, আমি রোজা করতে মানা করে তাও আমার বেবে রোজা রাখে, আমার কথা মানে না। এবার আপনি বলেন তো, আনা শাবুন, আমি কোন বুড়া মানুষ নই, আমার কোন বয়স কেটে গেছে তাও নয় গো নবীজি। আনা শাবুন, আমি একটা জওয়ান মানুষ, আমি নিজের যৌবনকে দেখে থামতে পারি না, বেবির সামনে যখন আমি থাকি নিজকে আমি কন্ট্রোল করতে পারি না। এবার আমার বেবি রোজা আছে, আমি তাকে তো বলতে পারি না, বলছি যে রোজা ভাঙ, আমার বেবি আমার কথা না মানে, তখন হয়তো আমি তার মুখে ছাতু দিয়ে, তার মুখে পানি দিয়ে, কিংবা তার হাত কানাকে ধরে বিছানে নিয়ে যে আমি স্বামী স্ত্রী যেটা কাজ থাকে সহবাস করে আমি তার রোজাটাকে ভেঙে দিই। আল্লাহর নবী ফরমান জারি করে দিলেন, মহিলারে রমজান মাসের রোজা পর যে 11 মাস তোমার বাঁচলো রে মহিলা, তুমি যখনই 11 মাসে নফল রোজা গালা করবে, তোমার স্বামী যদি বাড়িতে থাকে রে মহিলা, তোমার স্বামীর কাছে তুমি অনুমতি নিয়ে নাও, তোমার স্বামীর কাছে তুমি ইজাজত নিয়ে নাও, তোমার স্বামী যদি তোমাকে বলে হ্যাঁ রোজা করো, তাহলে তুমি রোজা রাখবে, আর তোমার স্বামী যদি বলেন আজকে আমি বাড়িতে আছি, তুমি রোজা রাখিও না। আল্লাহর রাসূল বলেছেন, মহিলা তুমি রোজা রাখিও না, খবরদার খবরদার মহিলা, তুমি নফল রোজা করতে গেলে তোমার স্বামীর অনুমতি নিয়ে নাও, স্বামীর বিনা অনুমতিতে খবরদার তুমি নফল রোজা করিও না। নারে তাকবীর। আর বলবো না হাদিসটা ওদিকে, তবে এই হাদিসটা যে আপনার সামনে বললাম, কেন বললাম, যে সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ধরে তার বিবি শিকায়েত করলেন, নবীজি আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল আমার সাথে এরকম করে, কিন্তু যদি স্বামীর নাম লওয়া যদি মানা হইতো বা গুনাহ হইতো, তো নবীজি মানা করতেন কি করতেন? নাই মহিলা, তোমার স্বামীর তুমি কেন নাম লিছো? খবরদার তোমার স্বামীর নাম লিও না, তোমার স্বামীর নাম লিতে গেলে গুনাহ হবে। নবী তো মানা করলেন না। এর মানে বোঝা গেল কি, যে দরকার হিসাবে মহিলারা নিজের স্বামীর নাম নিতে পারে। কিন্তু আমার ভাইয়ের অবস্থা দেখবেন, আল্লাহর রহমতে এখন মেলায় কমেছে, লেও দাও গালা হয়েছে, কিন্তু বেশিরভাগই পুরানা মানুষ রেগে যান না ভাই, যেটা সমাজে দেখতে পাচ্ছি, যে স্বামী স্ত্রী বাড়িতে আছে, হয়তো কোনো কামে কাজে বিবিটাকে ঢুঁড়বে, দেখতে পাই না, তখন কবে কোনঠে গেলি বে, কোনঠে গেলি শালা হারামি, বাড়িতে কোনঠে গেছে বে, বলে না, মনে হয় ছোট ভাইকে বিয়ে বাকেরে ডাকছে। হ্যাঁ, মা খালারা বলবে হ্যাঁ গে কোনঠে গেল গে, কোনঠে গেল, সন্ধ্যা লেগে গেল, সূর্য ডুবলো, ই হোদ মা পুড়াইছে কি ঝোড়া হয়েছে, ও বাজার যাবে না গে, কোনঠে গেল গে, এই ওই গে গা শুরু করবে, মনে হয় ওর ছোট ভাই, কি ওর শাশুড়ি ডাকছে গে গা করে।
কথা কইবার কাহারি নেই। হে ভাই মুসলমান, খারজা হোক। তা আমি এই যে আপনাদের সামনে হাদিসটা ধরলাম, আর একটা কথা বলে দিই। সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম পয়েন্টে তার বিবিকে মারতেন নামাজের হালাতে। কেন বলেন তো আপনারা? কেন মারতেন? লম্বা কিরাত করার কারণে। 4 পারা 4.5 পারা কিরাত এক এক রেখাতে তেলাওয়াত করতেন। তাহলে বুঝতে পারছেন যে সে বেটি ছেলে, সে মহিলার কোরআন মাজিদ কত মুখস্থি ছিল। সুবহানাল্লাহ। আজকে ইমাম সাহেব যদি রমজান মাসে একটুখানি যদি লম্বা করে দেয়, নামাজের পর গরিমে নামাজি এত বলবে, মৌলভী সাহেব তোমার কাম কাজ নেই নাকি, মশাতে ফুঁড়ছে, তুমি নামাজটা একটু ছোট করে পড়তে পারো না? 100 রূপ আমরা শিকায়ত করব। ভাই আমার, হায় রে আল্লাহ, আজকে কুষ্টিয়ার গ্রামে আমার মনে হয় গ্রামের উত্তর মাথা থেকে নিয়ে খুঁজতে 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 যদি দক্ষিণ মাথা পর্যন্ত যাওয়া যায়, আমার মনে হয় কোনো বাড়িতে কোনো আমার মা, কোনো আমার খালা, কোনো আমার বোন, কোনো আমার দাদি এমন নাই, গোটা কোরআন দূরের কথা গোটা আম্মা পাড়া পর্যন্ত তার মুখস্থি আছে। কিন্তু দেখেন এরকে গীত দেখেন কত মুখস্থি আছে। এক একটা মা খালা বলবে ওর পুতিন রাখে, আরে মাগি বুড়িয়ে গেছে তো কি হলো, এখন যদি গীত গাইতে লাগে রে মাগি রে, এত গোটা গোটা রাত কাটিয়ে দিব রে মাগি, একবারও দম দেব না, বলে কি বলে না? কিন্তু দেখেন ওকে দুটো সূরা গালা কইতে কহেন, হা হা লাত্রি, মনে হয় সূরা ফাতিহাটাও জানছে কি জানে না। কত মা খালা এমন আছে যে সূরা ফাতিহাটাও জানে না, খুব সূরা ফাতিহা কি জিনিস বুঝে না, জানে না। এবার বলেন কে মা, যদি সূরা ফাতিহাটা যদি আপনি না জানেন তাহলে নামাজ পড়ছেন কি করে গো মা? নামাজ পড়ছেন কি করে? আপনাদের মতো মহিলা স্বামী মারতো কে জন্য? নামাজ লম্বা করে তেলাওয়াত করতেন। কিন্তু আপনি কেমন মহিলা যে আপনি সূরা ফাতিহাটা আপনি জানেন না? সুবহানাল্লাহ। খায়ের যা হোক, আমি ওদিকে যাব না। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কিভাবে দুশমন? যখন শয়তান আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমান বান্দা হয়ে গেল, কেমন করে হলো, কি করে হলো, সময় পেলে আমি পরে বলবো, ওদিকে ঘটনার দিকে আমরা যাব না, হয়তো আপনারা শোনা হবেন। এবার শয়তান কি কি কাজে আমরাকে আল্লাহুস সামাদ নিজের জালে ফাঁসিয়ে রেখেছে। শয়তানের তাজ, শয়তানের সিংহাসন পানির উপরে আছে। কোথায় আছে? পানির উপরে। এবার শয়তানের দল অনেক আছে, ছাপুকা ছেলে মেয়ে অনেক আছে। কেউ এই গ্রামে চলে গেল, কেউ কুষ্টিয়ার গায়ে চলে গেল, কে চিকনি চলে গেল, কে আর কোথায় চলে গেল, কে আর কোথায় চলে গেল। এবার চলে গেল সন্ধ্যেবেলাতে সব বাড়িতে ঢুকবে। যাওয়ার পর তখন নিজের মালিককে বলবে, হুজুর আমি আজকে খুব বড় কাজ করেছি একটা। বলবে কি করেছিস রে? বলছে ভাই ভাই লড়িয়ে দিয়েছিস, তুই কিচ্ছু করতে পারছিস না, এত ছোট কাজ করে আসতে এসেছিস তুই, ওইটা ছোট হয়ে গেল। আর একটা চলে আসবে শয়তান, এসে বলবে হুজুর আমি খুব বড় কাজ করে দিয়েছি একটা। বলে তুই কি করেছিস? বলছে আমি গ্রামে গ্রামে মার্ডার করিয়ে দিয়েছি একবারে। বলছে হাট, তুইও কিচ্ছু করতে পারছিস না, হাট তুই যা, তোর দ্বারাতে গেলে কিচ্ছু হয়নি। আর একটা লোক আসবে, শয়তান বলবে হুজুর আমি খুব একটা বড় কাজ করে দিয়েছি। বলছে কি কাজ করেছিস রে? বলছে আমি আজকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে তালাক করিয়ে দিয়েছি। কি বলবে? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে বিবাদ লাগিয়ে তালাক করিয়ে দিয়েছি। হ্যাঁ, ওর তখন পিঠে থাপ থাপাবে, শাবাশি দেবে, হ্যাঁ তুই ভালো কাজ করেছিস, হ্যাঁ তোর দ্বারা তো খুব ভালো কাজে যাওয়া, ওকে নিজের কাছে তখন ডাকবে। তা বুঝতে পারলেন তো যে শয়তান তালাক করিয়ে দিলে শয়তান শাবাশি দিচ্ছে। আর আজকে দেখেন এই কাজটা আমাদের শের সমাজিতে খাস করে বেশিরভাগ হচ্ছে না, হয় না? বলেন হচ্ছে না, হয় না? কোন এমন দিন নাই যে কোন এলাকাতে, কোন সমাজে, কোন গায়ে একটা দুটা তালাক হয় না, এরকম কোন দিন নাই। ভাই মুসলমান, আর একটু আগে চলেন। শয়তান কসম খেয়ে রেখেছে, আল্লাহ জি আমি একাই জাহান্নাম যাব না, তোমার বান্দা বান্দিরে আল্লাহ আমি জাহান্নামে নিয়ে যাব, তোমার বান্দা বান্দিরে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব। ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, আগে থেকে আসবো, পিছন থেকে আসবো, সব দিক থেকে এসে তাকে আমি ঘেরবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আরে ইবলিস যা, আমি তোকে ওয়াদা করছি যে আমার ইমানদার বান্দা বান্দি হবে, তোর কথা জীবনে কোনোদিন শুনবে না। কিন্তু একটা ভুল করছি ভাই, খুবই। কত বড় ভুল? হাদিসটা শুনেলেন। আল্লাহ রাসূল বলেছেন
যত আমার ভাই বসে আছেন, যত নানা বসে আছেন, যত ভাই বসে আছেন, যত যুবক আছেন, যুবক রে যারা বিবাহ করেন রে যুবক, যদি আপনি বিবাহ না করে থাকেন, বিবাহ করার আগে আগে আল্লাহর নবীর একটা ফরমান আছে, একটা দোয়া আছে রে যুবক, সেই দোয়াটা আপনাকে পড়তে হবে, সেই দোয়াটা শিখতে হবে। আমার মাশওয়ারা হলো, আমার রায় হলো রে যুবক, যতদিন আপনার দোয়াটা মুখস্থ না হবে আপনি বিবাহ করতে বসিয়েন না, বিবাহ করিয়েন না। যদি আপনি দোয়া না পড়েন রে যুবক, কত আপনার ক্ষতি হইতে পারে, আপনার নোকসান হইতে পারে। এটা আমার কথা নয়, আল্লাহর নবীর কথা। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে যখন তুমি খেতে বসবে, তুমি বিসমিল্লাহ বলে খানা খাও, বিসমিল্লাহ বলে তুমি খেতে শুরু করো। যদি বিসমিল্লাহ না বলো রে যুবক, এ আমার মায়েরা, খালারা, ভাইয়েরা শুনেন, যখন আপনি খানা খেতে বসবেন বিসমিল্লাহ যদি না বলেন, আল্লাহর নবী বলেছেন শয়তান আপনার সাথে সাথে কিন্তু ভাত খাবে। আপনি খানা খাবেন, রুটি খাবেন, যা খাবেন শয়তান খাবে। শুধু শয়তান খাবে না, শয়তান খাবে আর উল্টি করবে আপনার থালাতে, শয়তান খাবে আর উল্টি করবে, আর ওই খানা আমি আপনি তুলে তুলে খাবো যারা বিসমিল্লাহ বলবে না। আপনি খেতে বসলেন, ছোট ছেলে যদি একটা পায়খানা করে দেয়, ছোট ছেলে যদি একটা উল্টি করে দেয়, মন খারাপ হবে না, হবে না ভাই? হবে। এবার শয়তান আপনার থালাতে উল্টি করে দিল, কিন্তু শয়তানের উল্টি আমি আপনি দেখতে পেলাম না। এখন দুনিয়াতে বোঝার জন্য দেখবেন, বড় বড় যারা মোবাইল চালাচ্ছেন দেখবেন, যারা ইউটিউব চালাচ্ছেন, ফেসবুক চালাচ্ছেন দেখবেন, মানুষকে বোঝার জন্য শয়তানের রূপ দিয়ে যারা বিসমিল্লাহ বলে না, ওই শয়তান ওই খানা খায় আর তার সাথে উল্টি করে। এইবারে বলবেন মাওলানা আমি খানা খেতে বসলাম, বিসমিল্লাহ বলতে ভুলে গেছি যে মাওলানা আমি সব দিন বিসমিল্লাহ বলি, হয়তো এক একদিন বিসমিল্লাহ বলতে ভুলে গেলাম। এবার আমার খাইতে খাইতে পেট ভরে গেল, কিংবা আধ পেটটি খাওয়া হয়েছে, 4 ভাগের 1 ভাগ হয়েছে যে মাওলানা, এবার আমার কিন্তু মনে পড়ে গেছে আল্লাহরে আমি বিসমিল্লাহ বলতে ভুলে গেছি। এই টাইমে কি করব জি মাওলানা, এই টাইমে কি করব? আল্লাহর নবীর হাদিস, আমার উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন, আমার কথা নয়। আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি খেতে বসবে, তোমার যদি 1 লোকমাও খানা বেঁচে আছে তবেও পড়বে, যদি 1 ঢোক দুধ বেঁচে আছে, 1 ঢোক পানি বেঁচে আছে, এবার বিসমিল্লাহ বলতে ভুলে গেছো, ওই সময়তে যদি 1 লোকমা খানা বেঁচে থাকে আর তোমার যদি মনে আসে যে আমি বিসমিল্লাহ পড়তে ভুলে গেছি, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে তুমি এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু। এর মানে আল্লাহ আমি বিসমিল্লাহ বলতে ভুলে গেছিলাম, আল্লাহ আমি শেষ থেকে নিয়ে শুরু পর্যন্ত আল্লাহ আমি বিসমিল্লাহ বলে দিলাম। আল্লাহ রাসূল বলেছেন যখনই তুমি বিসমিল্লাহটা বলবে, তোমার সাথে সাথে শয়তান যতক্ষণ পর্যন্ত খানা খেলো, ওই শয়তান তোমার থালা ছেড়ে দিবে আর খাওয়া খানা কোটা সে উল্টি করে দিবে, বমি করে দিবে। শুধু তা নয়, আল্লাহ নবী বলেছেন উম্মত যখন তুমি বিবির কাছে যাবে, তুমি স্ত্রীর সাথে মিলন করবে, যখন যখন তুমি বিবির কাছে যাবে তখন তখন তোমাকে একটা দোয়া পড়তে হবে। এই দোয়াটা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ রাসূল বলেছেন এই জায়গা তো তোমাকে দোয়া পড়তে হবে রে উম্মত, এই জায়গা থেকে তোমাকে শয়তান থেকে বাঁচতে হবে। এবার যদি আপনি বলেন মাওলানা দোয়া জানি না, দোয়া পড়লাম না, দোয়া জানি না, বিনা দোয়াতে বিবির কাছে যদি আমি চলে যাই কি ক্ষতি হলো, কি নোকসান হলো? আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী বলেছেন উম্মত রে যদি তুমি বিনা দোয়াতে বিবির কাছে তুমি চলে যাও, বিনা দোয়াতে বিবির সাথে মিলন করো, তুমি দোয়া পড়ে যাওনি, যতবার তুমি বিনা দোয়াতে বিবির কাছে গিয়েছো অতবার তোমার সাথে সাথে শয়তান তোমার বিবির কাছে যাবে। এইবারে বলেন আপনার বেটির দিকে, আপনার স্ত্রীর দিকে, আমার স্ত্রীর দিকে, আমার মেয়ের দিকে যদি কোনো অপার ছেলে চোখ দেখায়, অপার ছেলে যদি টিটকি মারে, তারপরে পঞ্চায়েতে বসিয়ে দেব, বিচার বসিয়ে দেব, কেন তাকে চোখে দেখলাম বলে। আর মুসলমান শয়তানকে আমরা চোখে দেখতে পাই না বলে এত বড় যে আমার ক্ষতি করে দিল, তাও আমাদেরকে কোনো দুঃখ নাই, মনে কোনো আফসোস নাই। এই জন্য মুসলমান একটু সিনাতে
হাত দিয়ে বলেন এই মজলিসের মধ্যে কার 50 বছর হয়ে গেল বিয়ে হওয়া? কে 10টা ছেলের বাবা, কে 5টা ছেলের বাবা, কে 4টা ছেলের বাবা, কার 1 মাস হলো, কার 2 বছর বিয়ে হলো। যারা দোয়া পড়লেন আলহামদুলিল্লাহ, আর যারা দোয়া জানেন না, দোয়া শেখার চেষ্টা করেননি, বিনা দোয়াতে সারা জীবন কাটিয়ে দিলেন, বলেন আপনি যতবার বিবির কাছে বিনা দোয়াতে গেছেন অতবার আপনার সাথে সাথে শয়তান আপনার কাছে গিয়েছে। নারে তাকবীর। ভাই আমার, তবে বলার অনেক কথা ছিল শয়তান সম্পর্কে, সময় শেষ হতে আসছে। আমার সময় 11টা পর্যন্ত আছে, মাত্র 25 মিনিট আমার হাতে আছে। তবে ভাই আল্লাহ বাঁচিয়ে রাখে, এই বিষয় নিয়ে আবার কোনোদিন আমি আলোচনা করব। তবে আজকে মাদ্রাসার জালসা, আজকে আপনাদের সামনে যে আমি দুটো কথা বলছি, আমিও মাদ্রাসার পড়া, আপনার সামনে যে কথা বলছি আমিও মাদ্রাসার পড়া, আমার মাওলানা বসে আছেন, মাওলানারা এরাও মাদ্রাসার পড়া, আমার আগে মুফাজ্জিদ্দিন সাহেব রিয়াজি এই যে আপনার সামনে কত সুন্দর বক্তব্য দিয়ে গেলেন, উনিও মাদ্রাসার পড়া। ভাই আমার, তবে মাদ্রাসা থাকবে তাহলে তো আমরা পড়তে পারবো, মাদ্রাসা যদি না থাকে আমরা কেমন করে কোথা থেকে পড়বো ভাই? এই জন্য মাদ্রাসা হলো আমাদের জান, মাদ্রাসা হলো আমাদের ঈমান, মাদ্রাসা হলো আমাদের মান, মাদ্রাসা হলো আমাদের শান। আজকে মাদ্রাসার পড়ালেখা মানুষ যারা, তারাকে আমরা তেরছি নগরে দেখছি, ভালো নজরে আমরা দেখি না। আমরা এটাই মনে করছি তারা ফকিরা তালিম হাসিল করছে, তারা ফকিরা পড়া পড়ছে না ভাই। এক এমবিবিএস ডাক্তার, বাপ তাকে ডাক্তার করেছে, এমবিবিএস হয়েছে, বাপ মারা গেল, বেটাকে খবর হয়েছে, জানাজা পড়ার জন্য বেটা এসেছে, কাতার লেগে গেছে, লাইন লেগে গেছে। ইমাম সাহেব এলান করছেন যে মাইয়াতের যে ওয়ারিস আছে কোথায়? ডাক্তার সাহেব আগে চলে গেলেন, বলছে ডাক্তার সাহেব এই মাইয়াতটা হলো আপনার কে? বলছে আমার বাবা। এবার ইমাম সাহেব বলছেন ডাক্তার সাহেব আজকে আপনি হক রাখেন, আমি গায়ের ইমাম, আপনি হলেন ডাক্তার, আপনার বাপ মরেছে, আপনার বাপের জানাজাটা আপনি পড়িয়ে দেন, কারণ আপনি বেটা, আপনি হক বেশি রাখছেন, আপনি তার বাপ, আপনার বাপের জানাজা পড়িয়ে দেন। যেমন কথাটা বলা, ওরে সুবহানাল্লাহ, ডাক্তারের চোখ দেয় ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে, ডাক্তার কাঁদতে লেগেছে। গ্রামের লোকেরা বলছে ডাক্তার সাহেব কেন কাঁদছেন আপনি, ব্যাপারটা কে বুঝতে পারলাম না। এইবারে আপনার বাপ মরে গেছে বলে আপনি কাঁদছেন নাকি? বলছে না রে, গ্রামের লোকেরা আমার বাপ মরেছে বলে আমি কান্দি না। বলছে কেন কাঁদছেন? বলছেন ডাক্তার সাহেব বলছেন ও ইমাম সাহেব, ও গ্রামের লোকেরা তোমরা শুনে নাও, আমার বাপ বাড়ি ঘর, ছাগল বকরি, গরু, জমি জায়গা যা আছে বিক্রি করে আমাকে ডাক্তার করেছি। আমি আজকে একটা এমবিবিএস এমডি ডাক্তার, আজকে আমি মাসের 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ টাকা করে ইনকাম করি, কিন্তু ওরে সুবহানাল্লাহ দুঃখের বিষয়, আমার বাপ আমাকে এমন তালিম দিয়েছে, আমার বাপ আমাকে এমন জ্ঞান দিয়েছেন যে আজকে আমার বাপের জানাজা পড়ার আমার ক্ষমতা নাই। আমি জানাজা কেমন করে পড়িতে হয়, জানাজার দোয়াটা কি আমি জীবনে জানি না, জীবনে শিখিনি। আজকে আমার বাবা মরে পড়ে আছে, এত টাকা খরচ করে আমাকে ডাক্তার করেছে, আমি টাকা ইনকাম করছি, ইনকাম করব, কিন্তু আমার বাবার জানাজার নামাজ পড়ার আমার ক্ষমতা নাই। এই জন্য ভাই ছেলেকে মাস্টার করেন, ডাক্তার করেন, প্রফেশন করেন, ইঞ্জিনিয়ার করেন, সব দরকার আছে করতে হবে, কিন্তু শুরুতে মাদ্রাসার তালিম দিতে হবে, দ্বীনি তালিম দিতে হবে, আপনাকে দ্বীনি শিক্ষা দিতে হবে। আর এই দ্বীনি শিক্ষার মূল হলো আপনার এই মাদ্রাসা। ভাই আমি দেখলাম আপনাদের দেওয়া টাকাতে এই দক্ষিণ দিকে একটা দেওয়াল খাড়া হয়ে আছে, আর এই টিনের ঘর যে আছে এই টিনের ঘরে আরো একটা দেওয়াল বাকি আছে, আরো একটা দেওয়াল হবে সামনে থেকে, তারপরে তখন উপরে ছাদ হবে, যাই কিছু হবে হবে। তো ভাই আমার, আপনারা 1 টাকা 2 টাকা 5 টাকা যা দেবেন আমি নিব। তবে আজকের জালসাতে কোন আল্লাহওয়ালা আছেন এই ঘরের জন্য 1000 ইট কিংবা ইটের দাম দিতে পারবেন? কোন আল্লাহর বান্দা আছেন যে 100 সেফটি বালু কিংবা বালুর দাম দিতে পারবেন 5000 টাকা? কোন আল্লাহর বান্দা আছেন 1 গাড়ি গিট্টি কিংবা গিট্টির দাম দিতে পারবেন? কোন আল্লাহর বান্দা আছেন 1 কুইন্টাল রড কিংবা রডের দাম দিতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই
মাদ্রাসার জন্য বেশি আপনাদের কাছে চাইব না, 50 বড়া সিমেন্ট, 1 বড়া 2 বড়া 3 বড়া 5 বড়া 10 বড়া করে 1 বড়া 2 বড়া করে সিমেন্ট গালা দান করতে পারবেন। যে সিমেন্ট আপনার কাজে চলে আসবে, আপনি মরে যাবেন মাদ্রাসা কায়েম থাকবে, মরার পরও আপনার কবরে অনলাইন নেকি পৌঁছতে থাকবে। যতদিন বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে, দিনের পড়া পড়বে, আপনার দেওয়া টাকাতে মাদ্রাসা চলবে, ততদিন আপনি মরে যাওয়ার পরও নেকি বন হবে না, কবরে পৌঁছতে থাকবে। মা বাবার নামে দিবেন, মা বাবার কবরে আপনার পৌঁছতে থাকবে। ভাই সাই সম্পত্তি, জমি জায়গা, বাড়ি ঘর সব কিছু মা বাপ ছেড়ে চলে গেছেন, আপনিও আমিও ছেড়ে চলে যাব, তবে এই মাদ্রাসা কায়েম থাকবে আর মাদ্রাসার নেকি কোনোদিন বন্ধ হবে না। তবে দেখি কোন আল্লাহর বান্দা আছেন, একটা লোক 10,000 টাকা দিতে পারবেন, একটা লোক 5,000 টাকা দিতে পারবেন, একটা লোক 7,000 টাকা দিতে পারবেন, আর 50টা লোক 50 বড়া সিমেন্ট বা 10 বড়া 5 বড়া করে দেন, বা 500 করে টাকা দেন। মা খালারাকে বলবো, এ মায়েরা খালারা, আপনারা চাদর ভর্তি করে করে দান গালা দেন, গলার হার, নাকের নাকমণি, ছাগল। এই যে গত রাতের আগা রাতে একটা জালসা ছিলাম তালবোনাতে আপনাদের পার্শ্বে, ওই তালবোনাতে একজন ভাই সাহেব বলছেন, মৌলানা আমি একটা ছাগল দান করে দিলাম, সকাল বেলাতে দিয়ে দেব। আজকের জালসাতে দেখে কোনো ভাই আছেন একটা ছাগল দান করতে পারবেন? ফাঁটি হোক, খাসি হোক, যে কোনো বকরি হোক, যে কোনো জানোয়ার হোক, দেখি একটা আজকে দান করতে পারবেন? বলে দেন, সকাল বেলাতে দিয়ে দিবেন। চাদর নিয়ে নিয়ে ভাই, এই যে দেখেন মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা আপনাকে পিন্ডালে ঘুরছে, এই চাদরে আপনারা যতদূর যে পারবেন দিবেন। মা খালারকে পিন্ডালে চাদর গেছে, এগুলা কোন থেকে এলো চান? মা খালাকে প্যান্ডেল থেকে কিছু দান এসেছে, মাশাআল্লাহ, নারে তাকবীর। মা খালা আপনারা, আমি শুনলাম যে আপনারা অনেক মহিলা এসেছেন, মা খালা এসেছেন। মা খালা আপনারা একটু কে দিলে এটা মাশকুর, মাশাআল্লাহ। তো মা খালারা আপনারা অনেক এসেছেন, আপনারা একটু বেশি বেশি করে দান গোলা দিয়ে পাঠাবেন আল্লাহর রাস্তে, মাশাআল্লাহ। মাশকুর ভাই আমার 1000 টাকা দান করলেন, আইছেন তো ভাই 10,000 টাকা কেউ দিতে পারবেন? 5,000 টাকা কেউ দিতে পারবেন? কোন আল্লাহর বান্দা? কিংবা 1 কুইন্টাল করে ধান, 50 কিলো করে ধান, একটু আসেন তাড়াতাড়ি করে, 20 মিনিট 15 থেকে 20 মিনিট আপনাদের সামনে আছি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যার কাছে টাকা নাই ভাই, মোবাইলে আছে, মোবাইলের ব্যবস্থা আছে, স্ক্যানার, পে ফোনের ব্যবস্থা আছে, আপনারা দিতে পারেন। কি নাম ভাই আপনার? মাশাআল্লাহ। দেখেন রেজাউল ভাই, দেখেন পায়ের বেচারি মাজুর আছেন, 1000 টাকা দিলেন 2 বড়া সিমেন্টের দাম। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার ভাই রেজাউল সাহেব 2 বড়া সিমেন্টের দাম আল্লাহ 1000 টাকা দান করে দিলেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ মাশকুর ভাই 800 টাকা দান করলেন, রব্বুল আলামিন 8000 টাকা মনে করে কবুল করে নাও। আরো আল্লাহ কেউ 100 250 করে আল্লাহ দান করেছেন, মাশাআল্লাহ। কি নাম ভাই? বাড়িয়ে গাই নাকি? আর এখানটা দিবেন না? ঠিকাদার, মাশাআল্লাহ ভাই 5000 টাকা দেন না যে ভাই। ঠিকাদার যারা আছে ওরা সব জায়গাতে 5000 10,000 করে দিচ্ছে ভাই, দেন 5000 টাকা। আপনার নাম কি? সামেদ আলী, বিবিগঞ্জ, মাশাআল্লাহ, মেলাইতুর বাড়ি। আপনার নাম কি ভাই? মুকিম।